হাওড়া বর্ধমান কটসাকার মোশাগ্রাম স্টেশনের সঙ্গে যুক্ত হচ্ছে বাঁকুড়া ট্রেন লাইন। মোশাগ্রামে এসে যে ট্রেন পরিবর্তন করে এতদিন পর্যন্ত হাওড়া যাতায়াত করতে হতো যাত্রীদের, এবার সরাসরি বাঁকুড়া থেকে ভায়া মোশাগ্রাম হয়ে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। আজ থেকে শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেম সিগন্যালের কাজ। আজ থেকে 17 তারিখ পর্যন্ত একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল করার কথা আগেই ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মোশাগ্রাম স্টেশন এখন জংশন স্টেশন। হাওড়া বর্ধমান কটসাকার সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেলপথ যুক্ত হচ্ছে এই মোশাগ্রাম স্টেশনেই। দীর্ঘদিন ধরে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ দামোদর বিস্তীর্ণ এলাকার মানুষজনের চাহিদা ছিল সরাসরি হাওড়ার সঙ্গে সংযোগ। এবার ট্রেন পথে সরাসরি পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে বাঁকুড়া। পর্যটন ক্ষেত্রে যেমন গতি আসবে, শিক্ষা সহ অন্যান্য বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রেও যথেষ্ট গতি আসবে, এমনটাই মনে করছেন স্থানীয় এলাকার মানুষজন। আজ থেকে জোর কদমে শুরু হচ্ছে কাজ এবং সেই কাজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে মোশাগ্রাম স্টেশনে, যেখানে ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ শুরু হবে। ইতিমধ্যেই রেলপথের সংযোগের কাজ সম্পন্ন হয়েছে। এবার সিগন্যালিং ব্যবস্থার কাজ সম্পন্ন হলেই নতুন বছরের শুরু থেকেই আশা করা যায় নতুন ট্রেন পথে চলাচল শুরু হবে যাত্রীদের। হাওড়া থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে বাঁকুড়ায়। শীতের মরশুম শুরু হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল বিস্তীর্ণ এলাকায় যে সমস্ত ভ্রমণ পিপাসু মানুষজন রয়েছেন, তাদেরও যাতায়াতের যথেষ্ট সুবিধা হবে। হাওড়া থেকে সরাসরি ট্রেন পথে এবার পৌঁছে যাওয়া যাবে বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন এলাকায়। বর্তমান সময়ে যে দূরত্ব অতিক্রম করে ট্রেন যাত্রীদের বাঁকুড়া থেকে হাওড়া পৌঁছতে হয়, ভায়া মোশাগ্রাম হয়ে এই ট্রেন পথের সংযোগের কাজ সম্পূর্ণ হলে অনেকটাই দূরত্ব কমে যাবে এবং কম সময়ে যাতায়াত করতে পারবেন স্থানীয় এলাকার বাসিন্দারা। তার ফলে পণ্য সামগ্রী নিয়ে যারা যাতায়াত করেন তাদের যেমন সুবিধা হবে, পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়া এবং পর্যটকদেরও অনেকটাই সুবিধা হবে। মোশাগ্রাম স্টেশনে আজ থেকে আগামী 17ই নভেম্বর পর্যন্ত এই ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের কাজ শুরু হচ্ছে। তার ফলে আজকে সকাল থেকেই ট্রেন চলাচলের বেশ কিছুটা প্রভাব পড়েছে। দূরপাল্লার ট্রেন যেমন বাতিল রয়েছে, একাধিক লোকাল ট্রেনও বাতিল হয়েছে। স্বাভাবিকভাবেই যে কটি লোকাল ট্রেন চলাচল করছে তাতেও যথেষ্ট ভিড় রয়েছে সকাল থেকেই।